এসেছি কাণ্ড নরকরাজ্যের ল অ্যান্ড অর্ডার ভেঙে গেছে। অবস্থা আমার কন্ট্রোলের বাইরে। শিগগিরই আসুন প্রভু, প্রভু বিধাতা। আরে আরে ও তোমরা কি পাগলামি করছে? কথা প্রভু মারছে। জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত। কাকে? পায়োটিন খাঁটি গণেশ মার্কা নাসিকাই ঢেলে শুনতে পাচ্ছেন? বাহ বাহ, সারা আমি বলছি নাকের জলে চোখের জলে হাত পা ভেঙে নাচে গোবরা। আর ত্রিভুবনের কর্তা নাকে তেল লেগে ঘুমাচ্ছে। সারা বলিয়ারি বলিয়ারি ইরি। মেরিয়ারি ও যমরাজ ল্যাংচাচ্ছেন নাকি? আর গোয়ালে গিয়েছিলেন, কে ভাঙলো ঠাই? চিত্রগুপ্ত, একটা লোক বেদায় কাটাচ্ছে আর তুমি দাঁত বার করে হাসছো। তোমার মতো পেছন বাঁকা দুটো লোক দেখিনি ভাই। নরকেশ্বর যমরাজ কিন্তু ভদ্রভাবে কথা বলতে পারেন না। ভদ্রতা? আমি বলছি আমার জেলায় পঞ্চে আবার গোবরে গেছে। পড়তিস তো আমার মতো ওই ভূতের পাল্লায়। ওই নোয়াপতি ভুড়ি ঝুলি আর ঘুরে বেড়াতে হতো না। আহা, কি করে ভাঙলেন যমরাজ? খুব ব্যাকা বুঝি। থাক, তোমায় আর মলম বুঝতে হবে না। যেমন প্রভু তেমন তার 504 বলে দিও। তোমার ওই ভগবানটাকে বলে দিও বেশি দিন আর ভগবানগিরি করতে হবে না। যেমন শালা প্রভু তেমন তার 504। শালা গোষ্ঠীর পিণ্ডি আছে, বিধাতা আছে। শালা যত জুটেছে খাটের মোড়া। আবার করুণাময় দীনবন্ধু জগৎপতি শ্রীচরণেশু শ্রী কমলেশু। অকর্মান্না জড়ৎগাপ ঘাটের মরা কথাগুলো তুমিই তো বলছিলে যোগ। যে আপনাকে সারা বলেছে প্রভু। সারা এই চান্সে তুমিও একবার বলে নিলে, তাই না? বলো বলো, ও গায়ে মাখি না। ওই এক ডাকে সারা না দিলে ও সব শালাই ভগবানকে শালা বলে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন নাম ঢুকছি তো জম ষষ্ঠাঙ্গ হও। আমার হিমপুঞ্জ ভাঙা প্রভু। ভেঙে রেখেছ? তা ভালোই করেছো। তা আমাকে কি তোমার ওই ভাঙা হিপ বনে শ্বেত চাপাতে হবে নাকি? সবে নিদ্রাটুকু একটু দানা পেকে আসছিল। প্রভু প্রভু আমার বউ। বউ? কোন বউ? বউ তো তোমার একটি নয় জন, আগে 12 নম্বরটি। 11টিকে তো মোটে পাতে দেওয়া যায় না, কুচকুচে কালো। অবশ্য 12টি আগে বিড়ালটি। পাগলিটি। পাগলিটি, এই পাগলিটিকে দেখলে পুরো বয়সে মনটা মন পাগলা পাগলা হয়ে যায়। আজ সন্ধ্যেবেলা একবার পাঠিয়ে দিও তো জম। সে নেই নেই প্রভু। সে কি? আপনার ওই ছোট বউকে সেন্টার হয়ে গেছে। সে কি? চিন্তাই ছোট বৌমা, আমার পাগলি ছেনতাই ছেনতাই নাম বলো জম। ওই নরকবাসী ভূত পিশাচ। ভূত পিশাচ? কাল রাত্রে আপনার ছোট বউকে নিয়ে বিমানে করে হাওয়া খেতে বেরিয়েছিলাম। প্রত্যেকে ওই দুষ্ট ভূতগুলো প্রাণেশ্বরীকে নিয়ে চলে গেছে। কোথায় আটকে রেখেছে বাবু? সে কি? এখানেও হাইজ্যাকিং? এই রক্ষীরা কি করছিল? আগেই তো রক্ষীরা বাবু ওদের তো বন্দি হয়েছে। সে কি? বিধাতা হয়েছে, কোনো খবর রাখবে না। গোষ্ঠীর পিণ্ডি আছে, শুধু পরে পরে নাক ডাকাবে, জেগে উঠে বলবে সে কি সে কি। যত সব জম, আমার মাথার ঠিক নেই বাবু। ঠিক আমারও নেই। রক্ষীদের দায়িত্ব
নরকের এই ভূত পিশাচদের গরম তেলের বিপদে চুবোনো, এখন ভূতেরাই রক্ষীদের চুবোচ্ছে। এসব কি হচ্ছে চিতু? হবেই হবেই তো। আগে নরকে এখন ওই রক্ষীদের চেয়ে পাপীর সংখ্যা বেশি হয়ে গেছে প্রভু। সে কি? আরে সব আজকাল জায়গায় মিলিয়ে নিয়ে এসছি, তাকেই মেনে মারছে আর বলছে সে কি? তারা কার কাছে যে এলাম? জম সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। নিশ্চয় ওই প্রাণেশ্বরীকে হাইজেনেরা টর্চার করছে। ওদের বলে দিলাম প্রাণেশ্বরীকে গোটাকায় কমলা লেবু খেতে দিস, খুব ভালোবাসে। বলে দাবি না মিললে নো লেবু নোট কিছু। দাবি? রিবার পুনর্জন্ম চাই ওদের। এই মাতৃভূমিতে ওরা আবার জন্মাতে চায়। পুনর্জন্ম? রিবার এই ওয়েস্ট বেঙ্গলে ওরা আবার জন্মাতে চায়। যথার্থ প্রভু। ওয়েস্ট বেঙ্গলের ভূত প্রেত দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে। ও দাবি? কিসের দাবি? ওরে মানুষ মরার পর আর কোনো দাবি থাকে না। আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষ বেঁচে থেকেও দাবি জানায়, মরেও দাবি জানায়। দাবি ছাড়া ওদের পেট ভাতই হজম হয় না। আমার কাছে 900 স্মারকলিপি পেশ করেছে পুনর্জন্ম চাই। দিয়ে দিন বাবু, দিয়ে দিন তাহলে। রিবার না মেটালে ওরা কিছুতেই প্রাণেশ্বরীকে ছাড়বে না। আর বলে দিয়েছে মাত্র 24 ঘন্টা সময়। থামো তো। পুনর্জন্ম হাতে মোহনা চাইলু মার দিয়ে দিল। প্রভু নিজে বিচার করে ওদের নরকবাসের রায় দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গড় ভাতা 30,000 বছর। মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে। আগে দাও চু দাও, কাগজ কলম দাও, এই অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ করে দাঁড়িয়ে আছে কেন? চোখে গেলে খুঁড়ে দেবো না। বিধাতার বিচার নচ্চর হবে। ওরে বিধাতাই নড়বড় করছে, তার আবার বিচার। এই পুনর্জন্ম পেলে ওরা যদি পাগলিটাকে ছেড়ে দেয় তাহলে চুলোই যাক আমার এই বিচার। আগে এত শয়তানকে ছেড়ে দেবেন? সমস্যাটা একটু তলিয়ে দেখছেন না প্রভু? হাইটে কিনে ওসব দেখা দেখি চলে না। বাধা সময় 24 ঘন্টা। তার মধ্যে কি দেখবো? হ্যাঁ কি দেখবো? যাও 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 জন, তুমি সব দিকে হিটফোনে হটপট নাও গে। আমি এক্ষুনি বৌমাকে ছাড়িয়ে নিয়ে আসছি। ওই ওই সারা ভূতের দল হাল্লা করছে বাবু, দেখুন মহা ফুর্তিতে আনন্দ করছে। সারা ওদের মেরে লাশ বেরোবে। আরে বসো বসো, ওই খোড়া পায়া তরবাতে হবে না। ভূতের যে লাশ হয় না সেটাও ভুলে গেছে। এই চিতু, তুমি টুক করে ঢুকে পড়তে পারো? নরকি ফুট করে ঢুকে পড়ে শুট করে পাগলিটাকে নিয়ে যদি বেরিয়ে আসতে পারো। আর মুট করে যে আমার ঘাটটা মুটকি দেবে যে প্রভু। ভয়ের কি আছে? আমি তো পিছনেই থাকছি না কি রে বাবা। যাতে যাতে সরো দেখি, সরো সরো। এই জম, আগে একটু উঁচু করে তুলে ধরো দেখি আমারে। আরে আরে আমার কাপড় না দেখা যাবে তো, সব হয়েছে না। আমাকে তুলে ধরো, আমাকে তোলো, শুধু তোলো। বেশি না। হে নরকবাসী, ভূত ও পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত ও পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা না। এই পেটে চাপ দিস না রে, এত কিছু লাগে তো। তোমরা অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো। ভগবান বুড়ো হয়েছে বলে মামার বাড়ি পেয়েছো। যমরাজার বউকে পেটাচ্ছ, বউ ছেনতাই করছো, জঘন্য পরিস্থিতির সৃষ্টি করেছো। কলকাতা পেয়ে যমরাজা লক্ষ্মীকে ছেড়ে দাও বলছি। 48 ঘন্টা সময় দিলুম। তোমরা আমার কথা শুনেছ কি? কি করেছো? এই একটু উঁচু করে তোলো। এই দেখো, আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা শুনেছে কি? আমি কি করব আমি নিজেই জানি না। কে বে?
বাসেলা যাচ্ছে কে? ধীরে দিস নে, ধীরে দিস নে, পড়ে যাবো তো। এই মামা, আবে মামা, এই দেখে যা, সে স্বর্গ থেকে লাগরতলায় জেনারেল নেমেছে বে। এই এই কস্তম, আবে চাইনিজ যাচ্ছে বে, কস্তম। এটা চাইনিজ না, দেব ভাষা। কা তব কান্তা কষ্টে তোর বাপ জ্যাঠা। তুই কে? সে কি গুরু? এই চিনতে পারছো না? এই তুমি তো ওকে নরকে ভিট করেছো গুরু। দিনের মধ্যে তোর মতন হাজার থেকে ফিট করছি, ওতে খেয়াল থাকে না। এ চিতু, গুগলু, গুগলু ওস্তাদ, নাম করা রেল ডাকাত, জনতা মেল, লাল গোলাপ প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস, ছিল ওর একমাত্র কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে প্রভু। খুবই কর্মময় জীবন বাবাজি। আগে হ্যাঁ, নরক ভোগ 30,000 বছর। মাইরি, এই খোয়াখানা দেখি। ছোট রানী কোথায়? কোথায় রেখেছিস? বার করে দেয়। চোখ রাঙিও না কাকু, চোখ রাঙিও না। গুগলু, গ্রেট গুগলু ওস্তাদ, সালা কারো রোয়াবি সহ্য করবে না। সামনে কথা বলবি গুগলু। চোখ সালা, কেরানির দিন মারবে নাকি? থোবনা ছিঁড়ে নেবো সালা, থোবনা। সালা 30,000 দেখাচ্ছ? হ্যাঁ 30,000, 30,000 বছর নরকে বসে থাকবো, আর ওদিকে দমদম দিয়ে জমজম করে লাল গোলা হুস হুস করে পাস করে যাবে। সালা কদিন হয়ে গেল জানিস, একটা প্যাসেঞ্জারের সুটকেস যেতে পারিনি। সালা হিসেব ফর্সা করে দেবো সালা সব কটার। না 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 না, ও আমার সামনে ও তোমায় কিছু করবে না। এই আবে ফট সালা। করি বাবা রে। বাপি বাপি, বাড়ি চল, আমরা বাড়ি যাই। এই, ওসব ধান্দা ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো, কাটো, নইলে চুল্লিতে ঢুকিয়ে দেবো ওই সালা ভূতকো জমের বউটাকে, তন্দুরি বানাবো। হ্যাঁ আবে কাকু, আবে বসো বসো, আবে বস। বাবা বাবা গুগলু, তুমি কি আবার রেলগাড়িতে খেল দেখাতে চাও? আলবাত, দিল্লি সেখানে প্যাসেঞ্জার চেপে আমার কত আমদানি ছিল জানো সালা। খেল, গুগলু ওস্তাদের খেল। খোল সালা হাতের ঘড়ি, এই গলার হাতটাও খুলে দে, নইলে খেল দেখাবো। সালা পেটের লিভার না হাতে এনে ধরিয়ে দেবো। রিবাব চাই বাবা গুগলু। ওই দাও গুরু দাও, ওই রেলগাড়ির কামরা ফিরিয়ে দাও গুরু। প্যাসেঞ্জারের মাথা গুনে পার হেড 1 2 5.25 আনার ভোগ লাগিয়ে যাও তোমার নামে। আরে ছেড়ে দাও গুরু প্লিজ, আর পারছি না গুরু। ওটা না প্রভু, প্যাসেঞ্জারেরা ওদের জন্য তিষ্ঠতে পারে না, ছেলে বুড়ো মানে না। এই তীর্থযাত্রীদেরও পথে বসিয়ে ছাড়ে, ছাড়া ফেলে আবার নাশ করে দেয় প্রভু। আবে সালা তোর চিত্রগুপ্ত, কি চাও? ওই জমের বউটা নরকের অন্ধকারে পড়তে মরুক? কেউ ভালো প্রভু, ও পৃথিবীর এত বড় ক্ষতি করবেন না। এই এই সালা দেবো তোকে লাশে। না না না, এই চাকুটা বন্ধ করো বাবা। চিতু চুপ, একদম চুপ। এই চাকুটা ভিতরে রাখো, তোমার গ্রেড ওস্তাদ ও বোঝে না। এই জগতে তোমার কত কাজ আছে। তোমাকে ভিডিও পারি কল বাবা। আরে দেখ ওখানে দেখতে যায় একজন একটা বন্ধু ছি, তা বাবা গুগলু, এই মরতে যদি অতই মধু, তা অকালে মরতে গেলে কেন যদু? সে কই ও অন্ধকারের মধ্যে সাত করে মরেছি বে, হ্যাঁ সালা সাত করে মরেছি। এক কামড়া ঝেপে আর এক কামড়ায় পা দিয়েছি। হঠাৎ সালা এক বেটা চাষা ধাই করে ঘুষি চালালো এই রগের উপর। এই চাকুটা ছিটকে গেল গুরু। গুগলো ওস্তাদের সাথে কেউ কোনোদিন ম্যাচাকি মারে না, আর এ বেটা চাষা এই চাকু তুলতে যাব, সালা মারলে
এই ঠ্যাং ফরকে গেল পুরো। কাত হয়ে বললাম, চেন ধরে ঝুলছি ঝুলছি ঝুলছি, আর মনে নেই। সালা লাল গোলা বুকের পর দিয়ে হুস হুস করে পাস করে গেল। সালা হুস হুস হুস। ইস ইস ইস, এই ছোট বৌমাকে কোথায় রেখেছো গুগলু? সেই গোপন ডেরা ছোড়া পুটে গেছে। এই মুক্ত করে দাও, আমিও তোমাকে মুক্ত করে দিচ্ছি। দাও তাড়াতাড়ি মুক্ত করে দাও। প্রভু, দাও দাও শুধু দাও, খাতাখানা দাও, অর্ডার করে দিচ্ছি। দাও দাও। ব্যাস, এই সই করে দিলুম। এখন শোনো, এই তোমাকে ছাড়ছি, তা বলে কিন্তু আর কোনো পিসাজ ছাড়ছি না। এ নাও শুধু খাতাখানা ধরো ধরো। ওই ঠিক আছে গুরু, ওই চুপে চুপে বউ খালাস করতে হবে। ওই এসো তো কাকু, তুমি সঙ্গে এসো। যাও 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 যাও, শুধু 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 যাও, ওর সঙ্গে তুমি যাও, পালিও না পালিও না, ওর সঙ্গে যাও। আমি আরে বাবা, আমি তো পিছনেই থাকছি নাকি রে বাবা? জি জি জি, আমি আপনার পিছনে থাকছি। আরে কোনো ভয় নেই কাকু, এই তুমি এখন আমার দোস্ত, সালা জিগরি দোস্ত। আরে এসো কাকু, কমলা লেবু খাওয়াবো। যাক যাক বাবা, বাঁচলাম। কিন্তু পাজিটাকে ছাড়ছি না, শরীরটা আমার কেটে রাখতেই হবে। এই কে রে? আরে হনুমান বললি, আমারে বললি নাকি? আমি তো আপনাকে হনুমান বলেই ডাকে, হনুমানজি স্বরূপে বুকে আঁকিয়ে রেখেছি। মাথা কিনে রেখেছো শয়তান, তাই এখানে কি চাই? वही सहीटा चार गुगलू नामेर पासे जे सही दिया दिन काटिয়ে দিলেন। এটা ঘটোৎকচ দণ্ডনীয় নামের পাশে বসিয়ে দিন। লড়ি বাচ্চাস নাকি? আরে তো গুগলু তো রেলের কামড়া, তো তোর কি? আমার কঙ্কাল, কঙ্কাল? আমার কঙ্কালের ব্যবসা। আরে কঙ্কালের ব্যবসা ওসব হয় নাকি? কেন হবে না? দেশে বিদেশে আমি কঙ্কাল পাচার করি। ফার্টিলাইজার ব্যবসায়ীরা কঙ্কাল কিনে, হসপিটাল কঙ্কাল কিনে, চিনির ব্যবসায়ীরা কঙ্কাল কিনে, হাড্ডি চুরিয়ে চিনিতে পাইল করে। লাখ লাখ রুপিয়ার কারবার আছে। এত কঙ্কাল পাস কোথা? গোরস্থানে। কবরখানায়? জি हाँ, कवर ढूंढे ढूंढे कंकाल मार करी। কি? হ্যাঁ, এত কঙ্কাল তুই কবর ঢুলড়ে বার করিস? পুরি বাবা রে, ওরে হতভাগা পিশাচ, তোদের জন্য মানুষ মরেও শান্তি পাবে না। হ্যাঁ, ওই কবর ঢুঁড়ে ঢুঁড়ে কঙ্কাল বার করছিস। ভাগ এখান থেকে, ভাগ। কি ভাগবে রে? সব হাড্ডি গুদামে আটকিয়ে রেখে এসেছি। লড়কাটাকে চাবি পর্যন্ত দিয়ে আসতে পারলাম না, আর বলে ভাগ। এ কি? মিলবে কি? আরো 5,000 দেবো, পুষিয়ে দেবো। কেন পেজ মারে হনুমানজি? ঘুষ? ওরে বেটা ঘটোৎকচ, এ ভগবানকে উৎকচ। अरे घूस क्यों हनुमान जी? ये तो हम ही घूस में আপনাকে পূজা দিচ্ছি, সেখানে বহুত রুপিয়া কামাবো। अरे ভগবানের করে কিছু আমাকে ইনভেস্ট করতেই হবে। अरे तुम भी खाবে और हम भी खाবে। अच्छा ঠিক আছে, আরো 500 বাড়িয়ে দিচ্ছি, ধরেন। আমি আর তোকে 30,000 বছর বাড়িয়ে দিলাম বেটা ঘটোৎকচ দণ্ডনীয়ার বাচ্চা। মোট 60,000 বছর ওই নরকের ঘানি টানবি তুই শালা পিশাচ। এই কেন রে আমার সাথে ফয়সালা করতে প্রেস্টিজে লাগছে? আরে কি ভাবি আছেন? গুগলু আপনার সুন্দরী জিন্নাটাকে আরে রিলিজ করিয়ে দেবে। আরে সেগুড়ে বালি আছে।
এই যে চাবি, কিসের চাবি? কিসের চাবি? গুগলু সুন্দরী চিড়িয়াটাকে যে কোঠিনে আটকে রাখিয়েছে, আমি তার কোলাপসিবল গেটে বড়া বড়া নকতাল ঝুলিয়ে দিয়ে এসেছি। আরে চিড়িয়া আমি হবার এক ঘটত का ढंढनियार मुट्ठी में। বাবা, বাবা ঘটু, কোন বাবা ঘটু? তোকেই ছাড়বো। তুই তুই ওই মরতে গিয়ে কঙ্কালের ব্যবসা করবি। হাড্ডি চুড়িয়ে চিনিতে ভেজাল দিব। আরে, আমার আপত্তির কি আছে বল? আমি তো আর স্বর্গে সেই চিনি দিয়ে চা করে খাচ্ছি না। চল বাবা, চল, তাড়াটা দে, চাবিটা দে, খুলে দিবি, চল বাবা চল। अरे हाँ हाँ, वो तो हम ही खूब जाने। माल खराब कर देगी तुम्हें पिन से कटिया दीबे। বাবা ঘটু, এই ভগবান দুবার সই কাটে না, ভগবান দুবার দুর্নীতির আশ্রয় নেয় না। এই কবি নেই। सच? সাত সাত সাত, এই 3 সাত। अच्छा ठीक है, आओ मेरे साथ। अरे क्या रे? প্রণাম প্রণাম শ্রী ভগবান। আরে, এটা আবার কে রে? ए मामा, ए पुलिस मामा। अरे देखिए हनुमान जी, ये पुलिस के साथ एक संग नरके থাকতে হচ্ছে, এ ভালো লাগে। ঘেন্না হয়। থু, থু। দাও থুতু দাও। ওই থুতু তোমার মুখে আইসে পড়বে ভগবান। ভাবছো ওই হালা ঘরকা ঝন্ডনিয়া তালা খুইলা দিবে? তালা চাবি কই? চাবি এই যে চাবি। ধাক্কা ভিতরে সাধে মাছি ঘর কাজ পকেট যে ফাঁকা করে দিল, হালা 13 পাইলি না। এই ওস্তাদের চিন্তাই করলো, এই ব্যবসায়ী ধরে তালা লাগাইলো আর কাইচি চালাইয়া চাবিটা ছাই পারিল এই কনস্টেবল মামা। এবার কহবি দাদা তুমি কারে ছাড়বা? এই মামা, কোন সালা আমার মাল ঘরে নবতাল কাটো রে? কইতে পারি না। তোর সালা সিগারেট, সালা ওস্তাদের উপর ওস্তাদি, সব ভূতের টেনে খুলে দেবো। তুই সালা মর, আমি মামা। খাইছে কোন হেলা তালা মারছে আর ও মারছে আমারে। বল কোন সালা তালা কাটালো? সালা ওদিকে কাকুকে বসিয়ে রেখে এসছি আর এদিকে আমার সাথে মেজাকি। চাবি আমার, চাবি চাবি। আরে চাকু মেরে পকেট ফাঁকু করে দিল। এ মামা, এই হালা, ফাঁক করে দিলে বল না কাজকে। আমি কি পকেট মার? আরে তুমি পুলিশ, পকেট তুমি মারবে? সালা জুড়ুর মারবে। আরে সালা নিকালো চাবি, নিকালো। তবে সালা আমি ভেবে মরছি আর তুই কাটালি তালা, সালা ঢন্ডনিয়ার বাচ্চা। আরে छोड़ दे भैया, छोड़ दे। খান কত লাথি খাইছি কিছু না। যদি ফের জন্ম পাই এই লাথি তো আশীর্বাদ। এই জন্ম পাইলে ও চন্দারির মাদারে দেখে লমু। তো চলছে তো ভাতার ওকালে পটল তুলছে, মোড়ে নরক কাইটা ইলিশে মাছি বই লট পড়ি খায়। এই শস্য বাটা দিয়া ইলিশের ভাপা সাতটাই ওই এমন বিধবা তুই আমি বাইচা থাকতে হইতে পারতি। হরি 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 হরি, মরি মরি মরি, হরির প্রেমে চিত্ত ভরি, হাত তুলে নৃত্য করি। হরি 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 হরি, মরি মরি মরি,
কি করতে ঠাক ঠাক কইলে যাবে ছাড় এনে ধরা হলে পাটাই ধর ঠাকড় আট হরি 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 মরি 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 কি সুবিশাল দাড়ি, সাত সাগর দিতে আছে পারি। এ সাধে কি আর দাড়ি বাবা শব্দ পাইছেন? এ পাইছেন তো এই দাড়ি করে। আয় আয় মামা এই দাড়ি চুষবি হ্যাঁ, চশমান মতো দাড়ি মানে সত্য। এই ভুবন বিখ্যাত দাড়ি, এই মহিমাই আলাদা। এ শুনছি দাড়ি বাবার দাড়ি চুষলে নাকি কঠিন কঠিন ব্যায়াম এই চোখে নিমিশে ছুঁইটা মালাই না। টাইফয়েড, নিউমোনিয়া, বাতকুষ্ঠ, এই ম্যারেঞ্জাইটিস, ফ্যারেঞ্জাইটিস, বুক ঢিসটিস, গা ঢিসটিস সব লাইন দিয়ে দাঁড়াতো। এই দাড়ি বাবার হাসপাতালে তো নাই। কারণ কি মুখে করে চশমার তরে চষলেই মধু, ছোট কর মধুতে ছোট করাই। অমূল্য দাড়ি। আচ্ছা খোলা আসছে কেন? হরি 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 জয় দাড়ি বাবা। খোলা আছে কারণ? আমারে যে দয়া কইরা এর আগে খোলা আছে সব? ঠিক আছে বাবা। কেন না দিব এ দাড়ি তো আমার নয় রে মামা, ভক্তের সেবায় উৎসর্গীকৃত। সেই ভক্তের রোগ শোক হরণীয় ধর্মকর্ম। তবে দেন এই দাড়িটা চুইসা যদি এইসব কাটাইতে পারি, এই পশ্চিমবঙ্গের তরে কি যে শোকে জ্বলিতাছি বাবা। চুপ চুপ, সামান্য কয়েকশো টাকার মাইনের কনস্টেবল ছিলিস তুই, ওই পশ্চিমবঙ্গের তরে তোর এত মায়া কিসের? আজ্ঞা কয়েন কি এ মাইনা ছিল সামান্য, এই উপরে কত ছিল সেটা কি গোনেন? মরি 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 প্রচুর উপরি। তা ধরেন এই আপনাকে আশীর্বাদে এই 5 বছর সার্ভিস কইরা এই ময়লা খোলায় 3 তলা বাড়ি, সোনাই করেছি 75 ভরি। আপনার মায়ের হাতে পায়ে কোমরে এখানে ওখানে ভরি ভরি ভরি। মরি 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 প্রচুর উপরি। সব ফাইলা রেখা ও অকালে চইলা এলুম, কিচ্ছুটি ভোগ করতে পারলুম নি। কবে যে পুলিশ ছেড়ে পেতে যাইতে পারু, কবে যে কনস্টেবল হব। হরি হরি হরি। মরি 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 এই দাড়ি চুইসা দিতে চাস পারি যত তাড়াতাড়ি পারি। নে হরি 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 পুলিশ সরাসরি। মধু মধু, ও সত্য মধু। এই এতকাল শুনছি আর সজীব ভাই চারটাছি মধু মধু। মরি 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 এ কি কইরা হইল বাবা? গান দিয়া মধু বলে কোন পুণ্যে? ছাড় ছাড়, বিনামূল্যে আর নয়। এই দাড়িটা নিবি, প্রণামী দিবি। আজ্ঞা হ। দে চাবি কাটিয়ে দে, অনেকক্ষণ দাড়ি চুষিবি। চাবি? এ কি যে কয়েন, কিসের চাবি? চালাকি না করিবি, ওই ঢন্ডনি আর পকেট কেটে ঝাড়িলি, ওই মোজাটার ভিতর পুরিলি। এ দেখে ফেলছে, কাম ছাড়ছে। এ ওইটা চাইবেন না, এ ওইটা দিয়া আমি ওই ভগবানের সাথে রফা করুন। না দিবি তো ফাঁস করে দিব। ওই গুগলু তোকে বগলু দেখাবে। কেন ওই চাবি লইয়া আপনার কি কাম? তোর যে কাম, আরে আমারও সেই কাম। এ সে কি? আপনিও ইনকাম চান? কেন না চাইবো? তোরা মরতে যাবি, আমি কেন না যাইব? জানিস সেখানে অনাথ রোগীরা দুরারোগ্য ব্যাধি আক্রমণে হতাশ হইয়া বাবা বাবা বলিয়া চিৎকার করে রাখিতেছে। শেষ লগ্নে বাচ্চাদের প্রণামী না নিব?
বুঝতে পারছে না। জানিস জানিস মরতে কত কত ব্ল্যাক মানি ছিল আমার। মালদার রোগী ছাড়া গরিব রোগীকে আমার ধারে পাশে ঘেঁষিতে দিতাম না। এত এত ব্ল্যাক মানি আমার পায়ে জমা পড়িত। ঘি খাইতাম, দুধ খাইতাম, আরে গায়ে মাখন মাখিতাম, রাতে চিকেন রোস্ট খাইতাম, সঙ্গে রাবড়ি, হরি হরি হরি, মুগু খাইতেন। কে বলে ফেললুম ফাঁস না করিবি। আর না করিব। একখানা সিল্কের ধুতি দুবার না পরিলাম, এক আংটি পর পর দুদিন না পরিলাম। কত না সেবাদাসী, কত না প্রাণ সখী ছিল রে আমার। এই সখীও আছিল বাবার। ফাঁস না করিবি। আচ্ছা, এই কারবার তার কয়েন দেখি এই দাড়ি দিয়া কি কইরা মধু ঝরে। তবে শোন, এই তোকেই বল, এই কালে আমার দু ধরনের দাড়ি, এই অরিজিনাল দাড়ি আর স্পঞ্জের দাড়ি। দেখছিস দেখছিস এই স্পঞ্জের দাড়ি সুমিষ্টি মধুতে চোবানো। যখনই গালে দিয়া চুষিবি অমনি এই স্পঞ্জের ফাইবার দিয়া ফুরফুর করিয়া সুমিষ্টি মধু জড়িবে। এ ওরে বাবা, তাই তো ম্যাজিক দাড়ি। আর আমরা ভাইবা মরতাম কি? পুণ্যিচ্ছরে দাড়িতে অমৃত বহন করে বেড়াচ্ছি। হরি হরি হরি। দে চাবি কাটিটি দে, না করিবি দেরি। কে রে? চল হাত দামিয়ে কথা বলবি। চল ওই নরকে চল। আজ থেকে তুই ওই নরকে বাস করবি। কি এই দাড়ি বাবাকে পাঠাস নরকে? জানিস না কি ওরে মূর্খ? আরে আমার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। চুপ সারা, স্পঞ্জে দাঁড়িয়ে লাগিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস। হ্যাঁ ওই নরকে চুষিবি? সুষিব, তোর হার মাস সুষিব। সারা রোগগ্রস্ত মানুষের সাথে চালাকে আপাবাজি সারা ভ্যান কি বাজ মারিবি? জমের বাড়ি পাঠাবো। পিঠে রুল দেবো, আমি তো সিরিয়াস বানাবো। দে তো মামা চাবি কাটি। আমি কই? তোর বউয়ের চাবি কাটি আসিল আমার হাতে। মরি মরি মরি, না করিবি হেরি তেরি। ওই তো চাবি। মোস্তান যাকে সেমতাই করে, ব্যবসায়ী তাকে তালা লাগায়। পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, আর চাবি আসে গুরুর হাতে। মরি মরি মরি, বলো পুনর্জন্ম দেবে কিনা শ্রীহরি? এই বাবা, বাবা দাড়ি বাবা, তুমি আবার কেন এইসব পৈশাচিক কাণ্ড কারখানায় নিজেকে জড়াচ্ছ? দাও বাবা দাও, ওটা দাও। তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখবো না। যা চাইবে তাই পাবে। হ্যাঁ রাগ করো। জম তোমার বউ নিয়ে কিছু করে যাবো। ওই শয়তানটাকে ছেড়ে হবে যান। আরে আমাকে বলিস নরকে যেতে? খুব যে ফাট। চল মামা নরকে চল। না দিব চাবি, আরে না ছাড়িব বউ। এই দাড়ি তুই চুষবি, তোরাই চুষবি, এই আপনারাই চুষবেন, তবে এদের ছাড়িব। মরি মরি মরি, চল মামা চলো দাঁড়িয়ে চল। কি করলি ওরে, কি করলি জম? আমরা মরছি কি করে ওদের মাঝে ঠেকানো যায়? আর আরো তুই খেপিয়ে দিলি। একে এই নরকের এই অবস্থা, তার মধ্যে দিল দাড়ি বাবাটাকে ওই নরকের মধ্যে ঢুকিয়ে। এখন যে কাকে ছেড়ে আমি কাকে ধরি
উফ, মাথা মোটা হাম্ব খেজুর আটা তোর বউটা কার গেছে তোর না আমার 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 এই তবে যে বললেন নিকুচি করেছে বউয়ের। বুঝতে পারিনি তো হঠাৎ মাথা যেন অচল হয়ে গেল। দেখুন ওই বেটা মুখে স্পঞ্জের দড়ি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি আজকে দেখলে আমি বহুদিন আগেই দেখেছি ওর ওই 12 আনা দাড়ি স্পঞ্জ। তবু ওই খরচাটাকে স্বর্গ রেখেছিলেন জনগণের চাপে। শোনো আগে হ্যাঁ, জনগণ এই প্রকাশ্যে যে দাড়ি বাবা আত্মরোগীর উদ্ধারে দিন যাপন করছে, আর ওকে যদি আমি নরকে এখন ঢুকাই তা জনগণ কি মেনে নেবে? কাজেই ওকে ওই স্বর্গে রাখতে বাধ্য হয়েছি আমি। বুঝতে পেরেছ? স্বর্গে রাখতে বাধ্য হয়েছি আমি। হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও মরতে থেকে গোটা কত পালোয়ান মেরে আনু। পালোয়ান? তাছাড়া এনোরও ঠান্ডা করবে কে প্রভু? মরতে কিছু কিছু পালোয়ান 3 রাত যুগদম দেহি হাত পাচ্ছে, বেশ তাগড়াই থেকে মেরে আনবে। ঠিক ঠিক, যা পালোয়ান মেরে আন। যাই যাবি আর আসবি। চলো চলো চিতু, আমরা যাই। এসো এসো এসো। জয় পিশাচ নেতা রঘুবীর চন্দ্রের জয়, জয় পিশাচ নেতা রঘুবীর চন্দ্রের জয়। গাড়ি চূড়া গালাগাল দিবি এই পাড়া পড়ে যা জয় পিশাচ নেতা রঘুবীর চন্দ্রের জয়, জয় পিশাচ নেতা রঘুবীর চন্দ্রের জয়, জয় পিশাচ নেতা রঘুবীর চন্দ্রের জয়। বিধাতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিধাতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিধাতা জন চিত্রগুপ্তের ষড়যন্ত্র নিবাদ যাক, নিবাদ যাক। বিধাতা জন চিত্রগুপ্তের ষড়যন্ত্র নিবাদ যাক, নিবাদ যাক। বন্ধুগণ, মামা, আমাদের সবার নেতা চমদারজি আমাদের চমদারজিকে মালা পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের স্বর্গীয় দাড়ি বাবা। আরে দাড়ি বাবার হাতে মালাটা দিয়ে তালিয়া। বন্ধুগণ, আজ আপনারা আমাকে নেতার আসনে বসিয়েছেন, আমি ধন্য, কিন্তু নেতা আমি নতুন না, রঘুবীর চন্দ্র সহজাত নেতা। আপনারা জানেন যখন আমি বেঁচে ছিলাম কত যে নেতৃত্ব দিয়েছি তা গুণে শেষ করা যায় না, আর আজ মরণের পরেও দিয়ে চলেছি। নেতৃত্ব আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টির নেতৃত্বে টান পড়েছে আমি এগিয়ে গিয়েছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেড়াইছি। ওই তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র নরকের মাথা। বন্ধুগণ, বিরোধা ফেজিজিম চালু করেছে, আমার মতন একজন জননেতাকে নরকে পাঠাতে এতটুকু দ্বিধাবোধ করেনি। বন্ধুগণ, আপনারা জানেন জীবিতকালে আমি মানুষের জন্য সারাক্ষণ লড়ে গেছি। মেদিনীপুরে বন্যা বা খরা হলে আমি সবার আগে এগিয়ে গিয়েছি, ডিস্ট্রিক্ট কালেকশন করেছি। সবাই স্বীকার করবে গুরু, যে বছর বন্যা বা খরা না হয়েছে সে বছর বহু শ্রম করে খরা বন্যা সৃষ্টি করে আমি সিংহের মতন গর্জন করেছি। বন্যা তহবিল করতে ওয়েস্ট বেঙ্গল তোলপাড় করেছি। তবে বন্যা চালকল আর 81টা মাছের ভেরি আমাকে সেম দিচ্ছেন। কামাতে তো আরো পারতাম। থেকে মানুষকে নেতৃত্ব দিয়ে যুগে যুগে তেল কল, ধান কল, ডাল কল গুছাতে পারি। বেশ বেশ, তাই হবে। আমার বরে গেঁড়া কলে তুমি সবাইকে ছাপিয়ে যাবে।
তো বাবা রঘুবীর চোংদার, তা বাবা তুমি যখন এই মরতে যাবে তখন যে সবাই হল্লা শুরু করবে? ওটা আমার উপরে ছেড়ে দিন প্রভু। এমন একটা চুগলি ছাড়বো, এক চুগলিতেই সব কাজ। চুগলি? হ্যাঁ প্রভু, চুগলি। বন্ধুগণ, আমাদের কার্য উদ্ধার হয়েছে। পুরো বিধাতা ভয়ে কাপড়ে চাপড়ে হয়ে গেছে। নীতিগতভাবে আমাদের আন্দোলন সফল। এই চুগলি কি বুঝলে চিতু? আগে হ্যাঁ, সত্যিকারের জননেতা। সাপ হয়ে কামড়াই, ওজা হয়ে ঝাড়াই। ওই দেখুন বন্ধুগণ, পুরো বিধাতা ঠক ঠক করে কাঁপছে। নীতিগতভাবে সব দাবি মেনে নিয়েছে, মানতে বাধ্য করেছি। তবে বাস্তব ক্ষেত্রে এই দাবি যে এই মুহূর্তে সম্ভব নয়, তাও আমাদের বুঝতে হবে। বন্ধুগণ, 90 লাখ ভূতের জন্ম এক মুহূর্তে কি করে হতে পারে ভেবে দেখুন। মায়েদের পেট খালি নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে, একে একে জন্ম পাবে। প্রথমে পাবে আমি যাবো। আরে मैं जाऊंगा, আমার কঙ্কাল। আমার রেলগাড়ি ধরতে হবে। শুনুন বন্ধুগণ, একটু চুপ করুন। আমার মনে হয় আপনারা একমত হয়ে আমাকে পাঠান, কারণ নেতারা সর্বক্ষেত্রে অগ্রগণ্য। নেতৃত্ব দিয়ে আমি পশ্চিমবঙ্গে আপনাদের ফিল্ড তৈরি করে রাখছি, পরে একে একে আসুন। মরি মরি মরি, নিজের আখের তো বেশ গোছালি। শুনুন দাঁড়ি বাবা, আরে জানিতাম তুই হারামি, আরে তুই যে রাম হারামি এটা না জানিতাম। কিন্তু তুই জানিস না, তোর থেকেও বড় হারামি আছে। ওই যে বিধাতা, লোকটা দেখিতে না লাখাপা, কিন্তু বাস্তবে অতি ঘুঘু। আরে কেন তোকে একা ছাড়িতে চাইলো না বুঝলি? জানে তুই একা গিয়ে কিছু না করিতে পারিবি। একা নয় তো বোকা। আরে তুমি নেতা, একা পৃথিবীতে গিয়ে কি করিবে ছাতা? যদি তোমার পশ্চাদে ওস্তাদ গুগলু ছুরি বাগিয়ে না দাঁড়ায়, বা গুগলু একা একা গিয়ে কি করিবে? একটাও প্যাসেঞ্জার কি ঝাড়িতে পারিবে যদি পশ্চাদে পুলিশি মামার ব্যাকিং না থাকে? হোক কথা, বিশুদ্ধ সত্য কথা। বা ধর গেল ঘটক করে, আরে একা একা কি করিবে যদি না পায় এক অলৌকিক গুরুর আশীর্বাদ? আমাদের ভাগ্য এক রশিতে বাঁধা। ইয়েস, মস্তান, পুলিশ, ব্যবসায়ী, নেতা, গুরু, চেন, এ লং চেন। মরি মরি মরি, তোমার চালাকি ধরে ফেলেছি শ্রীহরি। একা একা যাবো না, যাবো না, গেলে যাবো দল বেঁধে। চুপ হবো না। বিধাতার বিবেক নীতি, বিধাতার বিবেক নীতি, বিধাতার বিবেক নীতি, বিধাতার বিবেক নীতি। গেল গেল গেল, এই নেতাটাও হাতছাড়া হয়ে গেল রে, নেতাটাও হাতছাড়া হয়ে গেল। উফ, এখন এদিকে জম যে কি করবে, নেতাটাও হাতছাড়া হয়ে গেল। এনেছো জম, পালওয়ান এনেছো, নামাও নামাও জম, নামাও। এই পালওয়ান ছাড়া অন্য কোনো কে? এ কদম দাস ভুইবাড়ি গাড়ি, ওই ময়দাগুলো উত্তর 24 পরগনা। মরা গরিব, ওই কদম তো এই গোবর তো ওই ঠাঙ্গা আসলে তো। দেখো 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 চিতু, দেখো কাকে বললাম পালোয়ান মেরে আনতে, আর বেটা জাম্বুবান একটা রোগা পটকা মানুষ মেরে নিয়ে আসলো। এখন যে আমি কি করি? জানেন তো আমার হিমমন ভাঙা, আমি যে বইতে পারবো না সেটা আপনার জানা উচিত ছিল। তবে এই গরিব লোকটাকে মারলেন কেন? আমি মারিনি,
ও নিজেই মনে পড়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল। একবার সলিডল খেয়ে ওই ময়লাগুলো এই পুকুর বেড়ে পড়েছিল, সেখান থেকে আমি ওকে তুলে নিয়ে এসেছি। ওহ, এই একে নিয়ে আমি কি করি বলো তো চিতু? একেই নরকে ঠাই নেই। তার উপর এই মাথা মোটা হামদ কোথা থেকে এক কদম দাসকে ধরে আনলো। এক্ষুনি তো বেটা পুনর্জন্মের জন্য তেদরামি শুরু করবে। কি যে করি আমি এখন? ঠাই নেই। নরকে ঠাই নেই। উফ, দেখ দেখ এই মাথা মোটা জমের কাণ্ডখানা দেখো। একে স্বর্গের লোকটা পাপি। পাপি। আগে হ্যাঁ, 3 পোয়া পাপ। নিজের বউ ছেলে মেয়ের খাওয়া পড়ার দায়িত্ব গ্রহণ করেনি। পারিপার্শ্বিক অবস্থার সাথে সংগ্রাম করে বেঁচে থাকি, পলায়ন করে আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ, ওই নরক। আর ডিমের বিচার, ওই রুগ্ন মানুষটা সংগ্রাম করবে কি? লড়াই করার ক্ষমতা আছে নাকি ওর? খেতে হবে না ঠিক মতো, সংগ্রাম করবে। এই থেকে থেকে দুদুমার মতো গলা ফাটিও না চল, এটা নাটকের আসর না। এই না খেতে পেলেই যে লড়াই করতে পারবে এও যেমন কোনো কথা না, আর খেতে পেলেই যে পারবে তাও না। এই যে তুমি খেয়ে খেয়ে এই কুমড়োর মতন ফুলেছো, তা তুমি কি লড়াইটা দেখালে? হ্যাঁ, ঠ্যাং ভেঙে এসে ল্যাংড়াচ্ছ। আসলে লড়াই যে করবে সে করবেই, যে করবে না সে করবে না। ওটা হচ্ছে তোমার ওই ভিতরের ইচ্ছা, বুঝেছো? চিতু ওকে ডেকে তোলো। দাস বললে দাস, এই জগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাস। শোনো কদম দাস, আমি ঠিক করলাম তোমাকে বাঁচিয়ে দেবো। না 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 না, সে কি বাঁচতে চাও না? না গো না ভগবান, বাঁচতে চাই না। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল, শুধু তুমি। জীবনের বড় জ্বালা গো, মরে বেঁচে গেছি, আর জীবন চাই না। কিন্তু কিন্তু এখানে থাকলে তোমার নরক পাস। ভগবান, এই নরক মরতে নরকের চেয়ে ঢের ঢের ভালো। আর আর মরতে যাবো না গো। কেন কেন? সবাই তো মরতে অনেক মধু রেখে এসেছে, অনেক কিছু রেখে এসেছে। তুমি কি কিছুই রেখে আসোনি? আমিও রেখে আছি। জ্বালা, খালি জ্বালা, মধু নয় গো ভগবান, মৌমাছির ফুল। ওই জ্বালায় আর চলতে পারিও না ভগবান, আর চলতে পারি না। দোহাই দোহাই তোমার। আশ্চর্য, সবার সব ছিল, শুধু তোমার কিছুই বলে ছিল বলে না। যাচ্ছে, কিছু করার নেই তো। এদের এখনো মুখস্থ ভালো রকম হয়নি। কি মানে প্রিপারেশন নাটক নাকি মানে প্রিপারেশন করছে না? কিচ্ছু না। এখন 3-4টা করলেই প্রমোশন হয়ে হিটে না, শীতে বর্ষায় বছরে একবার ফুটপাতে করে। ছিল বর্ষা। দুবেলা একবার শীতে খেলা ঠান্ডায় চালিয়ে আবার শীতে গেছে, দেখ। নতটাও করতে না দেখবো। আর ছেলে মেয়েগুলো সন্ধ্যেবেলায় খাবারের জন্য হাত পাততো। সইতে না পেরে একবেলা ভলিডল চুরি করে আনলাম, ছাড়ে বংশে নাশ করবো। তার মানে তুমি পুত্রকন্যাদের হত্যার জন্য ফলিডল এনেছিলে? হ্যাঁ, ওদের মারতে। হ্যাঁ, চাদরের নিচে মারাটা ডেকে নিয়ে দাঁড়িয়ে আছি। ছেলে মেয়েগুলো পাপ গো বলতে বলতে ছুটে আসে। কি এনেছো বাপ? খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ, এই সুযোগ কি কি এই সুযোগ। বউটা ভিক্ষে করে ফেলেনি, বউটা ভিক্ষে করে এখনো আসেনি। ফলিডলটা খাইয়ে দিই, খাক, জন্মের মতো খাক, শেষ হয়ে যাক। মালাটা বার করলাম, দি দি এবার দি এবার দি। দিলে না, পারলাম না ভগবান। ও ভগবান, তুমি যে এই বুকের মধ্যে বসে মারা করলে, ওদের মুখে দিতে গিয়ে আমি নিজের মুখেই দিয়ে দিলাম গো ভগবান।
এই কে বে? আব্বা এই সালা ভগবান বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও তুমি কোথায় আনলে আমাকে তুই সালা চাষা আমাকে ল্যাংমের রেলগাড়ি থেকে ফেললি সালা এই গুগলো স্টারের খেল খতম করলি তুই বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও আর কোনো সালা আজ তোকে বাঁচাতে পারবে না আরে আরে এই কাদমা আমার গুদামে খেলা চালাতো এই হিসাব গড়বড় করতো হারামিটাকে বাঁচাও ভগবান বাঁচাও মাইরে ফেল মাইরে ফেল মাইরে ফেল পুরোদের উপরে যেতে নাই হেলার বলা মাইরে ফেল ছাড়ো ছাড়ো বন্ধুকার ছাড়ো কদম তোকেও তো আমাদের সঙ্গে জন্ম নিতে হবে কদম না 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 আমি যাবো না তোমাদের সাথে আরে আলমাল নিবি তুই না গেলে আমার গুদামে খেলা চালাবে কোন চল সালা যেখানে গিয়ে পয়সা লাগাবে চল ভগবান বাঁচাও 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 প্রভু প্রভু কদমকে যাই প্রভু ওকে ঠেকান প্রভু কি করি কি করি এই 90 লক্ষ ভূতের মোকাবিলা আমি একা কি করে করি কি করে করি উফ ভগবান কি করে করি ভগবান। সে জমও তো নাই এখানে উফ জম জম কি করে করি এই 90 লক্ষ ভূতের মোকাবিলা উফ ভগবান ভগবান হাসছো কেন জম টাকা রাখছেন নিজেই তো বিদে দাও ভুলে গেছি চিতু চিতু ভুলে গেছি উফ কি করি চিত্রগুপ্ত এই মেনে নেবো না না সব মেনে নেবো না না এত শয়তান পৃথিবীতে গেলে কদমের মতো মানুষ দলে দলে মরবে তবে কি উপায় এখন ভগবান ভগবান বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও তোকে তো আমি আগেই বলেছিলাম কদম তুই এখানে টিকতে পারবি না বাবা পুনর্জন্ম নে বুঝতে পারিনি গো পৃথিবী ছাড়লাম যাদের জন্য তারা তারা যে আমার আগেই এখানে এসে বসে রয়েছে কি করে জানবো গো কি করি আমি এখন একা কি করি এই পশুগুলোর দাবি মেনে নেবো চিতু এই পশুগুলোকে আমি এখন কোথায় পাঠাই ভগবান ওরা এখনই চলে আসবে ওরা এখনই চলে আসবে ওদের ওদের আমাদের ছিঁড়ে খাবে আমাদের ছিঁড়ে খাবে সরাও সরাও ভগবান জঙ্গলে পাঠাও জঙ্গলে পাঠাও হ্যাঁ জঙ্গলে পাঠাও আজকে হ্যাঁ ওদের- ঠিক বলেছে ওদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও ভগবান চিতু দাবি হচ্ছে পুনর্জন্মে তবে নরজন্ম দিতে এর কোনো দাবি নেই প্রভু ওদের পশু জন্মই দিন তাহলে বাঘ করে দিই না 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 বাবু কম খাওয়া দিয়ে মানুষে খেয়ে ফেলবে যে তাও তো বটে তাহলে কি করা যায় চিতু বরং বরং গরু করে দাও গরু হ্যাঁ গরু ওরা ঘাস খাবে ওদের দিয়ে মানুষের দুধ খাবে আর সব কটাকে গরু বানিয়ে ছেড়ে দাও প্রভু ঠিক 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 ভালো ভালো বলেছিস কদম দাও চিতু দাও খাতাখানা দাও লিখে দিই এখানে এতকাল যারা শোষণ করেছে তাদের দুয়ে মানুষ এবার দুধ খাবে ভালো ভালো বলেছিস কদম ভালো বলেছিস এই গরু বানাবো গাই গরু এখানে এখানে সবাইকে গাই গরু করে দেবো দাও, এবারে লিখে দিই এই গুগলু গো জন্ম ঘটোৎকচ গো জন্ম রঘুবীর চৌদার এটা গো জন্ম এখানে গরু লিখবো আর সবাই না চিতু সবাই না কিছু কিছু শেয়াল আর শকুন বানাবো শ্মশানের নোংরা ওরাই খাবে ও ভগবান হ্যাঁ তুই যখন হলো আমাকে আমাকে ছেড়ে দাও প্রভু আর ওই গরুগুলোকে আমার হাতে সঁপে দাও কাঁধে জোয়ালা চাপিয়ে চাষবাস করি গে আর একবার বাঁচতে যে বড় সাহায্য গো সে কি আমি যে তোকে স্বর্গে রাখবো ঠিক করেছি না প্রভু না স্বর্গে শুয়ে বসে ঘুমিয়ে
সুখ আমি চাই না। আমি মানুষ, খেটে খুটেই বেঁচে থাকবো। সে বড় সুখ, সে বড় শান্তি প্রভু। আর একবার যে বাঁচতে বড় সাত জাগে গো। তথাস্ত মদন দাস, যাও জীবনের আনন্দ ভোগ করো, আর ওই দুগ্ধবোধী গাভীগুলোকে নিয়ে যাও, কাঁধে হাল চাপিয়ে চাষ করো, চামড়া দিয়ে জুতো বানিও, শিং দিয়ে অস্ত্র বানিও। যাও বৎস, নিয়ে যাও। হট, হট, এই, হট, 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 এই, হট, মিলে হট, নাটক করে ফেললো। লাইট অফ করে দে।